কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে, ধরেন আমরা ট্রেডিশনাল যে ভ্যালুয়েশনটা করি আর কি। ট্রেডিশনাল যে ভ্যালুয়েশনটা করি, মনে করেন 100 টাকা ফেস ভ্যালুর একটা বন্ড, বছরে 10 টাকা করে কুপন দিচ্ছে, 5 বছরের বন্ড। সো ট্রেডিশনালি আমরা যে ভ্যালুয়েশনটা করি সেটা হচ্ছে প্রথম বছরে 10 টাকা, দ্বিতীয় বছরে 10 টাকা, তৃতীয় বছরে 10 টাকা, চতুর্থ বছরে 10 টাকা, পঞ্চম বছরে 110 টাকা। তো এটাকে যখন আমরা ডিসকাউন্ট করি 1 + YTM⁻1, যেটাকে আমরা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলছি, 1 + Y⁻2, 1 + Y⁻3, 1 + Y⁻4, 1 + Y⁻5. This is the ট্রেডিশনাল ভ্যালুয়েশন মেথড, যেখানে আমরা প্রত্যেকটা বছরের ক্যাশ ফ্লোকে সেম রেটে ডিসকাউন্টিং করছি। দ্য প্রবলেম উইথ দিস, যখন আমি প্রত্যেকটা ক্যাশ ফ্লোকে সেম রেটে ডিসকাউন্টিং করছি, মানে প্রথম বছরের ক্যাশ ফ্লোকে যে রেটে ডিসকাউন্টিং করছি, দ্বিতীয় বছরের ক্যাশ ফ্লোকেও যে রেটে ডিসকাউন্টিং করছি, তৃতীয় বছরের ক্যাশ ফ্লোকেও সেম রেটে ডিসকাউন্ট করছি, অ্যান্ড সো অন। তো এটা যখন আমরা করছি, তার মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে টার্ম স্ট্রাকচার অফ ইন্টারেস্ট রেটটা ফ্ল্যাট। টার্ম স্ট্রাকচার অফ ইন্টারেস্ট রেটটা ফ্ল্যাট মানে 1 বছরের রেট, 2 বছরের রেট, 3 বছরের রেট, 4 বছরের রেট, 5 বছরের রেট একই। সো আমরা একটা ফ্ল্যাট টার্ম স্ট্রাকচার ধরে করছি, কিন্তু প্রত্যেক বছরের জন্য ডিসকাউন্ট রেটটা আসলে সেম নাও হইতে পারে। না হওয়াটাই কোয়াইট লজিক্যাল, বিকজ আমরা যখন টার্ম স্ট্রাকচার অফ ইন্টারেস্ট রেট দেখি, তো ন্যাচারাল টেন্ডেন্সিজ টু আপওয়ার্ড স্লোপিং, একটু আপওয়ার্ড স্লোপিং হয়। কখনো ফ্ল্যাট হতে পারে, কখনো ডাউনওয়ার্ড স্লোপিং হতে পারে, বাট মেজরিটি অফ দ্য কেসে এটা আপওয়ার্ড স্লোপিং হয়, which itself shows যে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছরের, পঞ্চম বছরের রেটটা সেম না। তো আমরা যদি 1 বছরের একটা জিরো কুপন ইনস্ট্রুমেন্ট পেতাম, সেটাকে যে রেটে ডিসকাউন্টিং করতাম, ওটাকে আমরা 1 বছরের স্পট রেট বা 1 বছরের জিরো রেট বলছি। 2 বছরের আমরা যদি একটা বন্ড পেতাম, জিরো কুপন বন্ড, ওটা 2 বছরেরই পিওর ক্যাশ ফ্লো, 1 বছর পরে কোনো ক্যাশ ফ্লো নাই। তো ওইটাকে আমরা 2 বছরের যে ডিসকাউন্ট রেট দিয়ে ডিসকাউন্টিং করতাম, ওটাকে আমরা 2 বছরের স্পট রেট বা 2 বছরের জিরো রেট বলতাম। এরকম করে প্রত্যেকটা বছরের স্পট রেট বা জিরো রেট আমরা পেতাম যদি আমার প্রত্যেকটা ম্যাচিউরিটিতে পিওর ডিসকাউন্ট বন্ড মানে জিরো কুপন বন্ড থাকতো। জিরো কুপন বন্ডের আইডিয়াটা হচ্ছে ক্যাশ ফ্লোটা আমি অনলি ম্যাচিউরিটিতে পাচ্ছি, সো ওই ক্যাশ ফ্লোরই রেলেভেন্ট ডিসকাউন্ট রেটটা আমরা পাচ্ছি। হাউএভার ইন রিয়ালিটিতে কোনো কান্ট্রিতেই আপনি দেখবেন না যে 1 বছরের গভর্নমেন্ট যখন একটা বন্ড ইস্যু করে, 1 বছরের একটা জিরো কুপন বন্ড ইস্যু করছে, 2 বছরের একটা জিরো কুপন বন্ড ইস্যু করছে, 3 বছরের একটা জিরো কুপন বন্ড ইস্যু করছে, এরকম আমরা দেখি না, থাকে না। তো যদি থাকতো তাহলে আমাদের জন্য খুব সুবিধা হতো, ওই রেটগুলোকে ডাইরেক্টলি আমরা নিয়ে নিতাম। 1 বছরের জিরো কুপনের রেটটা 1 বছরের স্পট রেট, 2 বছরের জিরো কুপনের রেটটা 2 বছরের স্পট রেট, অ্যান্ড সো অন। তো যেহেতু আমরা পাচ্ছি না, সেহেতু আমরা একটা ডিসকাউন্ট রেট ইউজ করে আমরা ডিসকাউন্টিং করছি। কিন্তু যদি আমরা পেতাম, অথবা যদি এটাকে বের করা সম্ভব হতো, তাহলে আমরা ওই পার্টিকুলার স্পট রেট দিয়ে যখন ভ্যালুয়েশন করতাম, তখন ওটাকে আমরা বলতাম যে আরবিট্রাজ ফ্রি ভ্যালুয়েশন। আরবিট্রাজ ফ্রি ভ্যালুয়েশনের কনসেপ্টটা হচ্ছে যে এরকম, এই স্পট রেটগুলো বের করা যাচ্ছে না, কিন্তু এই স্পট রেটগুলোকে আবার বের করা যাবেও আম, যদি একটা আমরা প্রসেস ফলো করি, যদি আমরা একটা লাইক আইডিয়া, যেখানে আমরা একটা বন্ডের এগেনস্টে 5টা ম্যাচুরিটিতে 5টা জিরো কুপন বন্ড আমরা যদি ক্রিয়েট করতে পারি, প্রসেসটাকে বলা হয় স্ট্রিপিং। প্রসেসটাকে বলা হয় স্ট্রিপিং। স্ট্রিপিং এর মাধ্যমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে 1 বছর পরে ম্যাচিওর হবে যে বন্ডটা, 1 বছর পরে ধরেন আমি যে কুপনটা পাবো 10 টাকা, এই 10 টাকার এগেইনস্টে আমরা একটা জিরো কুপন বন্ড ইস্যু করব,
যেই বন্ডটা ম্যাচিউর হবে 1 বছর পর এবং যার ফেস ভ্যালু হবে 10 টাকা, তো ওই বন্ডটা আজকে যখন ইস্যু করব, এটা তো 1 বছর পরে, ওটা 1 বছরের জিরো কুপন ইনস্ট্রুমেন্ট, ওই বন্ডটা 1 বছর পরে 10 টাকা দিবে। তাহলে আজকে ওই বন্ডটার প্রাইস মার্কেটে কত হবে? ডেফিনেটলি 10 টাকা কম, কারণ 10 টাকাকে একটা সার্টেন ডিসকাউন্ট রেটে আমরা ডিসকাউন্টিং করে প্রাইসটা আমরা পাবো। ধরলাম সেই রেটটা Z1, সো 10 টাকা ডিভাইডেড বাই 1 প্লাস Z1 টু দি পাওয়ার 1 করলে আমরা পেয়ে যাব প্রেজেন্ট ভ্যালু অফ দ্যাট ইনস্ট্রুমেন্ট, মানে হচ্ছে প্রাইস। সো প্রাইস অফ প্রথম জিরো কুপন ইনস্ট্রুমেন্টটা এইভাবে আমরা পেয়ে যাব। সিমিলারলি আমি যদি আরেকটা জিরো কুপন ইনস্ট্রুমেন্ট ক্রিয়েট করি, যেই জিরো কুপন ইনস্ট্রুমেন্টটা 2 বছর ম্যাচুরিটি, এটা 2 বছর পর ম্যাচিওর হবে এবং 2 বছর পরে এটা আমাকে 10 টাকা দিবে, সো ফেস ভ্যালু 10 টাকা। তাহলে সেটার প্রাইস আমরা পাবো 10 ডিভাইডেড বাই 1 প্লাস Z2 টু দি পাওয়ার 2, এভাবে করে। সিমিলারলি তৃতীয় বন্ড, চতুর্থ বন্ড, পঞ্চম বন্ডটায় এসে দুইটা বন্ড হবে, একটা 10 টাকা ফেস ভ্যালুর বন্ড 5 বছর পর ম্যাচিওর হবে, আর একটা 100 টাকা ফেস ভ্যালুর বন্ড 5 বছর পর ম্যাচিওর হবে। দুটার রেট তো সেমই হবে, 1 প্লাস Z5 টু দি পাওয়ার 5 দিয়ে মানে ভাগ করব আমরা। এভাবে করে যদি আমরা 6টা বন্ড ইস্যু করি, 5টা কুপনের এগেনস্টে 5টা বন্ড, আর ফেস ভ্যালুর এগেনস্টে আরেকটা বন্ড, এরকম 6টা বন্ড যদি আমরা একটা বন্ড কিনে সেটাকে ভেঙে এরকম 6টা বন্ড যদি আমরা ইস্যু করি, সেই প্রসেসের নামটা হচ্ছে স্ট্রিপিং। এই ফুল প্রসেসটার নাম হচ্ছে স্ট্রিপিং। অ্যান্ড যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ক্রিয়েট করলাম সেই ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে স্ট্রিপস। ট্রেজারি বন্ডের এগেনস্টে ক্রিয়েট করলে এগুলোকে বলা হয় ট্রেজারি স্ট্রিপস। তো এই 6টা বন্ডের সম্মিলিত প্রাইস যা হবে, আর এই যে বন্ডটা ছিল 5 বছর পর ম্যাচিওর, 5 বছরের বন্ড, 5 বছর থেকে 5টা কুপন পাচ্ছেন, ফাইনালি ফেস ভ্যালু পাচ্ছি, এই বন্ডটার যে প্রাইস হবে আর ওই 6টা বন্ডের সম্মিলিত যে প্রাইস হবে, দুইটা তো একই হওয়া উচিত, কারণ এই বন্ডটা থেকেই ক্রিয়েট করে আমরা করছি। কারণ আমি এই বন্ডটা কিনেছি, এখান থেকে 1 বছর পরে 10 টাকা পাবো, ওই জিরো কুপন ইনস্ট্রুমেন্টটা 1 বছর পর ম্যাচিউর হবে, 10 টাকা দিয়ে দিব। এই বন্ড থেকে 2 বছর পর 10 টাকা পাবো, সেকেন্ড জিরো কুপন ইনস্ট্রুমেন্টটা ম্যাচিউর হবে, দিয়ে দিব। থার্ডটা, ফোর্থটা অ্যান্ড ফিফথটা। তো এখন যদি কোনো কারণে দেখা যায় যে এই বন্ডটার দাম কম, সে এই বন্ডটার দাম 98, আর এই 6টা বন্ডের কম্বাইন্ড প্রাইস মনে করেন 100, তাহলে তো আমার জন্য একটা আরবিট্রাজ অপরচুনিটি থাকবে, কারণ আমি এই 5 বছরের বন্ডটা বাই করব 98 টাকায়। এই বন্ডটা 98 টাকায় বাই করা মানে হচ্ছে আগামী 5 বছর 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা, ফাইনালি 10 টাকা 100 টাকা মানে 110 টাকা পাবো। এর এগেনস্টে এই 6টা জিরো কুপন ইনস্ট্রুমেন্ট আমি স্ট্রিপিং এর মাধ্যমে ক্রিয়েট করে যদি বিক্রি করে দেই, বিক্রি করে তো সম্মিলিত প্রাইস পাবো আমি হচ্ছে 100 টাকা, আর এটা আমি কিনলাম হচ্ছে 98 টাকায়। তাহলে আমার 2 টাকা আরবিট্রাজ প্রফিট হবে। এই প্রসেসটা যখন আমি করার চেষ্টা করব, আমার মতো তো অন্যরাও করার চেষ্টা করবে। সবাই যখন করার চেষ্টা করবে তখন আর এই আরবিট্রাজ অপরচুনিটি থাকবে না। যে কারণে এই বন্ডটার প্রাইস আর এই 6টা বন্ডের সম্মিলিত প্রাইস শুড বি সেম। 6টা বন্ডের যে 5টা ম্যাচুরিটিতে 5টা ইন্টারেস্ট রেট পাচ্ছেন, সেই ইন্টারেস্ট রেট ভ্যারি করতে পারে, কিন্তু 6টা বন্ডের সম্মিলিত প্রাইস হ্যাজ টু বি ইকুয়াল টু দিস বন্ডের প্রাইস। তো এই যে 5টা ম্যাচুরিটিতে 5টা আমি রেট পাচ্ছি, সেগুলোকে বলছি Z1, Z2, Z3, Z4 অ্যান্ড Z5। তো এই 5টা রেট প্রত্যেকটাকে আমরা বলছি স্পট রেট বা জিরো রেট, জিরো কুপন ইনস্ট্রুমেন্ট থেকে যেহেতু আসছে। সো এটাকে আমরা বলছি 1 ইয়ার জিরো রেট, এটা 2 ইয়ার জিরো রেট বা স্পট রেট, 3 ইয়ার স্পট রেট, 4 ইয়ার স্পট রেট, 5 ইয়ার স্পট রেট। আর এই বন্ডটার যে রেটটা পাচ্ছি একটা ইল্ড, আমরা প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লোগুলোকে যে রেটে ডিসকাউন্টিং করলে প্রেজেন্ট ভ্যালু অফ অল দি ফিউচার ক্যাশ ফ্লোজ উইল বি ইকুয়াল টু বন্ডের প্রাইস, ওটাকে আমরা বলি ইল্ড টু ম্যাচুরিটি। ওই রেটটা তো এই 5টা রেট থেকেই আসলে আসছে। সো আলটিমেটলি এভাবে করে আমরা স্পট রেট বা জিরো রেট পাই। আর আমরা যদি
কোনো বন্ড পার ভ্যালুতে ট্রেড হচ্ছে, ওই পার ভ্যালুতে যে বন্ড ট্রেড হচ্ছে তার যে আমি ইল্ড পাচ্ছি সেটাকে আবার পার রেট আমরা বলি। তো আমরা বন্ড এখানে যে বন্ডটা বলছি এটা তো ডিসকাউন্ট ইস্যু হচ্ছে 98, এই বন্ডটাই যদি 100 টাকায় ট্রেড হতো এবং সেখানে যদি আমি ইল্ডটা পেতাম ওটাকে আমরা পার রেট বলছি আর কি। তো পার রেট তো আসলে ওই বন্ডের কুপনের সমানই হবে, কারণ পারে ট্রেড হয় তখনই যখন কুপন রেট অ্যান্ড ওয়াইটিএম সেম হয়। সো দ্যাটস দ্য কনসেপ্ট অফ ওয়াইটিএম, পার রেট অ্যান্ড স্পট রেট অথবা জিরো রেট। স্পট রেট বা জিরো রেট একই কথা। তো সেখান থেকে আমরা যখন এই পার্টিকুলার ইলাস্ট্রেশনটা আপনাকে বইতে দেখিয়েছে, তো সেটা যদি আমরা একটু খেয়াল করি, আপনাকে বলছে এখানে যে this equation is very similar to equation 1 except PV এখানে বলছে an example illustrates the calculation of par rate given spot rate। তো আপনাকে স্পট রেট দেয়া আছে, সাপোজ স্পট রেট হচ্ছে 1 2 3 4, 4 বছরের বন্ড, এটা 4টা স্পট রেট দেয়া আছে, এইটা 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 এইটা। তো এই 4টা স্পট রেট দিয়ে ডিসকাউন্টিং করলে যে প্রাইসটা আমরা পাবো সম্মিলিত প্রাইস, তো ওইখান থেকে আবার পার রেটটা বের করা সম্ভব। তো আমরা যদি একটু দেখি যে এই 4টা রেট আপনাকে দেয়া আছে, দিজ আর ইফেক্টিভ অ্যানুয়াল রেটস, তাহলে 1 ইয়ার পার রেট কত হবে? 1 ইয়ার মানে এই 4টা বন্ডই কিন্তু পার ভ্যালু বন্ডের, সো যেহেতু পার ভ্যালু বন্ডের থেকে রেটটা দেয়া আছে সে কারণে এগুলোকে আমরা পার রেটও বলছি। মানে হচ্ছে এইটা 1 বছরের পার রেট, দিস ইজ স্পট রেট, অ্যাট দ্য সেম টাইম দিস ইজ বন্ডটা যেহেতু পারে ট্রেড হচ্ছে, সো আলটিমেটলি পারে ট্রেড হওয়া মানে হচ্ছে 5.263। সো এটাই যেহেতু পার রেট, পার ভ্যালু বন্ডের প্রাইস, তো আমরা জানি কুপন রেট আর ওয়াইটিএম যদি সেম হয় তাহলেই তো বন্ডটা পারে ট্রেড হয়। তাহলে আমরা এটা বলে দিতে পারি যে যেহেতু এটা পার রেট তাহলে এটাই কুপন। যে কারণে খেয়াল করে দেখবেন পিএমটিটা ইউজ করা হয়েছে 5.263। এটা ওরা বের করেছে, বাট বের করার দরকার নাই, কারণ আমরা এটা জানি, আপনি বের করলে এটাই বের হবে। সো ওরা যখন ক্যালকুলেশন করে দেখেছে, সো এইটা কুপন, এইটা কুপন, এইটা কুপন, যেহেতু এই রেটগুলো 4টা বছরের 4টা পার রেট আপনাকে দেয়া আছে, তো আলটিমেটলি আপনার ওদের কুপনও সেম। তো আমরা আবার এগুলোকে যেহেতু স্পট রেটও বলা হচ্ছে, তার মানে হচ্ছে 1 বছর পরের যদি আমি পিওর ক্যাশ ফ্লো পাই, তাহলে 1 বছরের ক্যাশ ফ্লোকে এই রেটে ডিসকাউন্টিং করব, 2 বছরের ক্যাশ ফ্লোকে এই রেটে ডিসকাউন্টিং করব, 3 বছরের ক্যাশ ফ্লোকে এই রেটে ডিসকাউন্টিং করব, 4 বছরের ক্যাশ ফ্লোকে এই রেটে ডিসকাউন্টিং করব। সো একদিকে এটা পার ভ্যালু বন্ডের যেহেতু রেট পার রেট, অন্যদিকে এটা আবার কুপন ইনস্ট্রুমেন্ট, এবং ওই ইনস্ট্রুমেন্টে ওই ক্যাশ ফ্লোটাকে আমরা ওই রেটে ডিসকাউন্টিং করছি, সেই কনটেক্সটে এটা স্পট রেট। তো এখন আপনাকে যদি বলা হয় যে বন্ড প্রাইসেস অ্যান্ড ইলস টু ম্যাচুরিটি বেসড অন পার রেট, এরকম একটা এক্সাম্পল আপনাকে এক্সাম্পল 2-তে দিয়েছে, এটা আপনাকে বোঝানোর পরে। তো এক্সাম্পলে বলা হচ্ছে দ্য পার রেট ফর আ বন্ড মে বি calculated from set of spot rates reflecting the maturities। মানে সেট অফ স্পট রেট থেকে আপনি বের করে ফেলতে পারবেন। তো ইউজিং স্পট রেট ডেটা শোন ইন এক্সিবিট 1, তো আপনাকে এক্সিবিট 1-এ স্পট রেটগুলো দেয়া আছে। তো আমরা একটু চলে যাই এক্সিবিট 1-এ। তো এক্সিবিট 1-এ হচ্ছে এই যে কার্ভ, এখান থেকেই রেটগুলো আনছে আর কি। তো যেহেতু এটা আপওয়ার্ড স্লোপিং, তার মানে হচ্ছে আপনার রেটগুলো একরকম হবে না, প্রথমটা কম হবে, পরেরটা বেশি হবে, অ্যান্ড সো অন। তো এক্সাম্পল 2-তে ওইটাই বলা হচ্ছে যে এক্সিবিট 1-এ যে কার্ভটা দেওয়া আছে সেখান থেকে ক্যালকুলেট দি পার রেট ফর 3 ইয়ার ক্যানাডিয়ান গভর্নমেন্ট বন্ড। তো আপনার প্রথম বছরের স্পট রেট এইটা, দ্বিতীয় বছর স্পট রেট এইটা, তৃতীয় বছর স্পট রেট এইটা। সো 3 ইয়ার ক্যানাডিয়ান গভর্নমেন্ট বন্ড ইন দিস এক্সাম্পল অ্যান্ড সাবসিকুয়েন্ট এক্সাম্পলস অ্যানুয়াল পেমেন্ট আমরা ধরে নিচ্ছি। ইউজ ইকুয়েশন 2 টু সলভ দ্য পিএমটি। আর এই বন্ডটা তার মানে আমাকে পিএমটি সলভ করতে হবে। তো পিএমটি যখন আমরা সলভ করব, আমাদেরকে তো বলেই দিয়েছে বন্ডটা পারে ট্রেড হচ্ছে। তো
পিএমটি মানে কুপন রেট ধরেন, তার মানে যেহেতু এটা 3 বছরের বন্ড, সো আমি জানি প্রথম বছর সি ডিভাইডেড বাই 1 + z1 টু দি পাওয়ার 1, সেকেন্ডটা সি ডিভাইডেড বাই 1 + z2 ডিভাইডেড টু দি পাওয়ার 2, থার্ডটা হচ্ছে সি ডিভাইডেড বাই 1 + z3 টু দি পাওয়ার 3, থার্ডটার সাথে আমি 100 টাকা পাবো, 100 ডিভাইডেড বাই 1 + z3 টু দি পাওয়ার 3, এটা ইকুয়াল টু 100 টাকা যেহেতু পার ভ্যালু বন্ড। সো হোয়াট ক্যান উই ডু? আমরা আমার কাছে z1 জানা আছে, z2 জানা আছে, z3 জানা আছে। তো z1 কোনটা? এইটা, z2 এইটা, z3 এইটা। তো z3টা যদি আমি বসিয়ে দিই তাহলে এই পার্টটুকু আমরা একটা ভ্যালু পাবো, 100 ডিভাইডেড বাই 1 + 0.797377 টু দি পাওয়ার 3 একটা ভ্যালু পাবো। সেই ভ্যালুটাকে যখন এই সাইডে নিয়ে আসবো তখন কি হবে? 100 মাইনাস, আমি যদি বের করি 1.7973%, I think so, 0.07977 টু দি পাওয়ার 3, এটা ডিনোমিনেটর হবে, সো 1/x এর ডিনোমিনেটর নিয়ে গেলাম ইন্টু 100। সো আমরা একটা রেজাল্ট পেলাম যে 97.64। এটা 97.64 এখানে 100 থেকে যখন মাইনাস করব তখন +100 একটা রেজাল্ট পাবো। সো সেই রেজাল্টটা ধরেন 2.3554 ইকুয়াল টু আমার থাকলো কি বাকি এই অংশটুকু। এই অংশটুকুতে কি হয়? সি কমন যায়। সি কমন গেলে কি হয়? 1 ডিভাইডেড বাই 1 + z1 টু দি পাওয়ার 1, 1 ডিভাইডেড বাই 1 + z2 টু দি পাওয়ার 2, 1 ডিভাইডেড বাই 1 + z3 টু দি পাওয়ার 3। সো হোয়াট ইউ উইল ডু, ওই তিনটা পার রেট দিয়ে আপনি ডিসকাউন্ট ফ্যাক্টর বের করবেন। 1 ডিভাইডেড বাই 1 + z1 টু দি পাওয়ার 1 মানে 1 বছর ডিসকাউন্ট ফ্যাক্টর, সেকেন্ডটা 2 বছর ডিসকাউন্ট ফ্যাক্টর, থার্ডটা 3 বছর ডিসকাউন্ট ফ্যাক্টর। সেগুলোকে আমরা সাম করব। সাম করার পরে ওইটাকে যদি এই পাশে নিয়ে আসি 2.3554 দিয়ে ডিভাইড হবে, ডিভাইড করলেই আপনি পেয়ে যাবেন, রেজাল্ট আসবে 0.7952। এটা আপনি যদি করে দেখেন দেখবেন এটি রেজাল্ট আসবে, জাস্ট জেনারেল অ্যালজেব্রা যেটা আমরা করি আর কি। সো এইভাবে করে আপনি পিএমটিটা বের করতে পারছেন বা কুপন রেটটা আপনি বের করতে পারছেন।